আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে একটি নিউজ দেখে স্বপ্নের মতো মনে হচ্ছে যে এই স্বপ্নটাই খুশির সংবাদটা এত দ্রুত শুনবো যেটা কখনো ভাবতে পারিনি। কারণ এই জালেমের যুগ জামানায় বর্তমানে এই সিচুয়েশনে এমন এক পরিস্থিতিতে এমন খুশির সংবাদ এত তাড়াতাড়ি শুনবো কখনো ভাবতেও পারিনি। এই জন্য বারবার আলহামদুলিল্লাহ পড়ছি, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এটা খাস রহমত মাত্র। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের প্রখ্যাত একজন মুহাদ্দিসদের মধ্যে অন্যতম মুহাদ্দিস হচ্ছেন যিনি, শুধুমাত্র তাই নয়, যিনি আফগানিস্তানের মোল্লা ওমরের প্রতিচ্ছবি, যিনি মুফতি আমিনের প্রতিচ্ছবি, যিনি আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রতিচ্ছবি, শাইখুল হাদিস জসিমউদ্দিন রহমানী, যিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া মুহাম্মদিয়া এর তৎকালীন থেকেই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের হাতে করা ছাত্র জসিমউদ্দিন রহমানী, তিনি এই মোহাম্মদপুর মাদ্রাসার কয়েক বৎসর বুখারী দরস দিয়েছেন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র তাই নয়, বরং তিনি বরিশাল এক মাদ্রাসাও তিনি বুখারী দরস দিয়েছেন। এই শাইখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন রহমানী, যিনি 10 বৎসর থেকে জালেমের জিন্দানখানা আবদ্ধ হয়ে জুলুম অত্যাচারের রিমান্ড ভোগ করছেন দিনের পর দিন, তিনি আজ একটার দিকে মুক্ত বাতাসে তিনি ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, এমন গুড নিউজ থেকে, এমন খুশি সংবাদ শুনে নিশ্চয়ই আপনারা খুশি হয়েছেন। শাইখ জসিমউদ্দিন রহমানী কে? শাইখ জসিমউদ্দিন রহমানী হচ্ছেন বাংলাদেশের একজন ওলামায়ে দেওবন্দের প্রতিচ্ছবি এবং দেওবন্দের আকীদা লালনকারী একজন প্রখ্যাত মুহাদ্দিস। সহি আকীদা লালন করে কোনো বেদাত শিরিক এর বিরুদ্ধে কঠোর অবস্থানে যিনি অবস্থান গ্রহণ করেন তিনি হচ্ছেন শাইখ জসিমউদ্দিন রহমানী। তো শিরিক বিদাতের বিপক্ষে তথাকথিত বেদাতপন্থী মাজারপন্থী পীর মুরিদদের বিরুদ্ধে কঠোর বক্তব্য ওনার হয়ে থাকে, যার কারণেই অনেকেই ভেবেছিল যে শাইখ জসিমউদ্দিন রহমানী নাকি আহলে হাদিস হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ। উনি যদি আহলে হাদিস হইতেন তাহলে জামিয়া মুহাম্মদিয়া মাদ্রাসার উনি আর মুহাদ্দিস হয়ে থাকতে পারতেন না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের হাতে করা ছাত্র ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসায় জসিমউদ্দিন রহমানীকে শাইখুল হাদিস বানাইতেন না। ঢাকা মুহাম্মদিয়া মাদ্রাসার শাইখুল হাদিস এত বড় মুহাদ্দিস, এর উপরে তহমত দেওয়া হয় আমাদের বাংলাদেশের কিছু পীরপন্থী মাজারপন্থী বেদাতপন্থী কিছু আলেম ওলামা যে উনি আহলে হাদিস হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ, কখনো আহলে হাদিস নেই। উনি হচ্ছেন হানাফি মাযহাবের আকীদা লালনকারী, তবে বিশুদ্ধ আকীদা লালন করে, যেমনটি লালন করে থাকেন শাইখ আহমদুল্লাহ। শাইখ জসিমউদ্দিন রহমানী শুধুমাত্র শাইখুল হাদিসই নন, বরং তিনি একজন দায়ী ছিলেন। তেনার দাওয়াতের কোয়ালিটি, তেনার দাওয়াতের পন্থা ছিল ভিন্ন, তেনার দাওয়াতের কথাবার্তার সিস্টেম ছিল অন্যরকম, যার কারণে জালেমরা এটা সহ্য করতে পারে নাই। জালেমদের আস্তানায় আগুন ধরে গিয়েছিল, যার কারণে তেনা বরদাস্ত না করতে পেরে তেনাকে জেলের ভিতরে ঢুকিয়ে রাখছিলেন। তেনার বক্তব্যটা যদি আমরা শুনে আসি। হক কথা বললে গুলি খাওয়ার ভয় থাকে। আমাকে একজনে গুলি একটা প্যাকেট করে কাগজে মোড়াইয়া তারপরে সুন্দরভাবে খামে ঢুকাইয়া তারপরে আমার ঠিকানা পাঠিয়ে দিয়েছে। লেখছে যে এইটা আপনাকে নমুনা পাঠানো হলো, পরেরটা বাস্তবে আসবে। কোন জায়গায় হাত দিয়েছেন, কোরআন হাদিসের কথা বলবেন, সব বলতে যাইয়েন না। আমি পাইলে তাকে উত্তর দেব, অথবা এখন উত্তর দিচ্ছি, তাকে জানিয়ে দিচ্ছি। এরকম ভয় দেখাইবা তোমাদের পীরদেরকে, যাদের দুনিয়াতে 10টা বউ আছে, বাড়ি গাড়ি আছে, শরীর টিপতে লোক লাগে, মাথা টিবান লাগে, পাও টিবান লাগে, অথবা যেই বুজুর্গদের চলতে গাড়ি লাগে, আরামদায়ক বাড়ি লাগে, ওই সমস্ত পীর বুজুর্গদেরকে এরকম ভয় দেখাও যারা তাদের জীবনটাকে অক্ষ করেছে ইসলামের জন্য, যারা তাদের সবচেয়ে বড় চাহিদা তামান্না শাহাদা
ইসলামের জন্য জীবন দেওয়া তাদের সবচেয়ে বড় চাহিদা। তুমি তাকে কিসের ভয় দেখাচ্ছ? তোমরা যারা ভয় দেখাও ওইটা আমরা চাই, তোমরা যারা থেকে আমাদেরকে সাবধান করছো আমরা সেটা কামনা করছি। কাজী যারা আজকে ভয় দেখাচ্ছ, আমি কোরআন এবং হাদিসের কথা বলেই যাব। সেজন্য যদি বুলেটের মাধ্যমে আমার বুক ঝাঁঝরা হয়ে যায়, তারপরেও এক মুহূর্তের জন্য বিরত থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, সাহাবারা লা ইলাহার দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতের ধাক্কায় গোটা সমাজ আলাদা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আইন চলবে না। আর এখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, তার মধ্যে কি নাই? শেখ জসিমউদ্দিন রহমানী তিনার বয়ান যারাই শুনেছেন তারাই এক কথায় সাক্ষ্য দেবে যে উনি একজন ইমানদীপ্ত মুজাহিদের মধ্যে অন্যতম মুজাহিদ, যিনি মোল্লা ওমরের প্রতিচ্ছবি, যিনি শাইখুল হাদিসের প্রতিচ্ছবি, যিনার প্রতিটি কথা যেন মণিমুক্তার মতো, যিনার প্রতিটি কথার থেকে জান্নাত জাহান্নামের সুগন্ধি পাওয়া যায়। শেখ জসিমউদ্দিন রহমানীর প্রতিটি কথা স্বর্ণ মুদ্রার চেয়ে অতীব মূল্য। শেখ জসিমউদ্দিন রহমানীর প্রতিটি কথার মাধ্যমে একজন ঘুমন্ত বিবেকবান জাগ্রত হয়ে যেতে পারে, একজন অচেতন মানুষ সচেতন হয়ে যায়, একজন ঘুমন্ত যুবক জাগ্রত হয়ে যায়, একজন পথহারা মানুষ পথ পেয়ে যায়, একজন ইসলামের মূল্যবোধ বোঝে না এমন ব্যক্তি তার বয়ান শুনে ইসলামের মূল্যবোধ বুঝে জেহাদের প্রকৃত মুজাহিদের আকিদা বা প্রকৃত কোরআন হাদিসের সহি আকিদাগুলো লালন পালন করতে শিখে। আমরা অপেক্ষা আছি আমাদের বাংলাদেশের আরেক মুহাদ্দিস শাইখুল হাদিসের ছেলে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব। আল্লামা মামুনুল হক সাহেব যিনি রাহবার, আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষের যিনি প্রতীক হবেন, যিনি রাহবার হবেন, আগামীর প্রজন্মের যিনি পথপ্রদর্শক হবেন, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে, যিনাকে নিয়ে স্বপ্ন দেখে বাংলার হাজারো যুবক। এই শাইখের জন্য অপেক্ষা আছি। অতীব তাড়াতাড়ি আমরা দোয়া করব আল্লাহ যেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে এই জালেমের জিন্দানখানা থেকে মুক্ত করে দেয়। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের সন্তানের একটি ভিডিও দেখে বাংলাদেশের হাজারো মানুষ ক্রন্দন করেছে। তিনার শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস এত বড় আলেম লাঠি বট দিয়ে যাচ্ছে, দুইটা ছেলে সামনে আসছে, পুলিশরা আকুতি মিনতি করে বলতেছে একটু আমার কোলে উঠায় দেন না, একটু আদর করতাম। এরপরও তাদের মনে একটুখানি মায়া লাগে নাই, এরপরও একটুখানি কোলের মধ্যে উঠায় দেয় নাই। ভিডিওটি দেখার পর মানুষের আত্মচিৎকার শুধু বুকের মাঝেই লুকিয়ে রেখেছে, প্রকাশ করতে পারে নাই, কারণ সিচুয়েশন তেমন হয় নাই। তবে আমরা দোয়া করি অচিরেই আমাদের বাংলাদেশে সেই সিচুয়েশন হবে, কোরআন হাদিসের কথা উন্মুক্তভাবে বলতে পারবো, আমরা কোরআন হাদিসের কথা উন্মুক্তভাবে প্রচার প্রসার প্রমোট করতে পারবো, হাইলাইট করতে পারবো। এটা অচিরেই আসবে, ইসলামের বিজয় হবেই, পুরা বিশ্বে ইসলামের পতাকা উড্ডীন হবে। এটাই বাস্তব, এটাই চিরতরে সত্য।